জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল সমমর্যাদা এবং জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি। অভিযোগ ছিল দীর্ঘদিন দিল্লি নীতিতে উপেক্ষিত হয়েছে ঢাকার স্বার্থ। কিন্তু সরকার পরিবর্তনের 2 বছর পরও আগের 20টি চুক্তি এবং 66টি সমঝোতা স্মারকের মধ্যে বাতিল হয়েছে মাত্র একটি। প্রশ্ন উঠেছে, জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচিত বাকি চুক্তিগুলোর ভবিষ্যৎ কি? বিশ্লেষকদের মতে সময় এসেছে সেগুলো নতুন করে পর্যালোচনার। আরও বিস্তারিত জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে এমন ভারত তোষণ নীতির অভিযোগ ছিল দীর্ঘদিনের। তাই জুলাই আন্দোলনের স্লোগানেও ছিল এর রেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 2009 থেকে 2024 এই 15 বছরে নয়াদিল্লির সঙ্গে 20টি চুক্তি ও অন্তত 66টি সমঝোতা স্মারক সই করে ঢাকা। এর মধ্যে রয়েছে নামমাত্র শুল্কে নিজ অবকাঠামোর ক্ষতি মেনে নিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেয়া, যেখানে 7 সিস্টার্সে পণ্য পরিবহনে 60% খরচ বাঁচে ভারতের, অথচ হুমকিতে পড়ে বাংলাদেশের সার্বভৌমত্ব। কোনো ধরনের দরপত্র ছাড়াই ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি, দেশের ব্যবসায়ীদের বিপাকে ফেলে চট্টগ্রাম আর মংলা বন্দরে ভারতীয় জাহাজের পণ্য খালাসে দেয়া শর্তহীন অগ্রাধিকার, তিস্তাকে মরু বানানোর পর ভারতকে একপাক্ষিক সুবিধা দিয়ে ফেনী নদীর পানি প্রত্যাহার চুক্তি, ট্রানজিট, প্রতিরক্ষা, বিদ্যুৎ আমদানি, লাইন অফ ক্রেডিট সহ গুরুত্বপূর্ণ চুক্তিগুলো নিয়ে তৎকালীন সংসদে কোনো আলোচনাই হয়নি। ট্রানজিট, বিশেষ করে নজরদারি অথবা ঋণ সংক্রান্ত যে চুক্তিগুলো, বিদ্যুৎ সংক্রান্ত যে চুক্তিগুলো এবং নিরাপত্তা সংক্রান্ত যে চুক্তিগুলো, বাংলাদেশের অভ্যন্তরে যে নিরাপত্তার ক্ষেত্রে ভারতের প্রভাব বেড়ে গিয়েছিল সেটা আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। 1971 থেকে 75, 96 থেকে 2001 ও 2009 থেকে 2024 আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, এমনটাই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রহমতুল্লাহর। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে এটি নতজানু পররাষ্ট্রনীতি, যেখানে ভারত বাংলাদেশের সরকারকে চাপিয়ে দিয়ে কিছু কিছু স্বার্থ উদ্ধার করে নিয়েছে। যে কোনো দেশ তার নিজের স্বার্থ দেখতেই চাবে। দিল্লিও মনে করেছে না সরকারের সাথে সম্পর্ক রাখলেই আমি সব কিছু পাবো, কারণ এটা মনে রাখতে হবে যে বেশ কিছু নিরাপত্তার বিষয় ছিল যেটা ভারতের, যেটা আওয়ামী লীগ সরকার ডেলিভার করতে পেরেছে। তবে ফ্যাসিবাদের পতনের পর দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিলের কথা বলা হলেও সেই পথে হাঁটছেন না কেউই। এই ক্লজগুলো আমরা বাদ দিতে চাচ্ছি, এই রিভিজিট করা যেটাকে বলা হয়, সেই জিনিসটা আসলে করা দরকার। সেটা আমরা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারও করেননি। তবে আমি আশা করব যে এখন এই সরকার রীতিমতো একটা গবেষণা কাঠামো নিয়ে এই জিনিসগুলো করবে। আওয়ামী লীগ হিসেবে আমরা দেশকে এভাবে চিন্তা করব, বিএনপি হিসেবে চিন্তা করব, জামাত হিসেবে এভাবে চিন্তা করব, তখন দেশ আগাবে না, তখন আগাবে একটি দল অথবা একটি দলের কিছু মানুষের পকেট ভারী হবে, যেটি আমরা দেখেছি বিগত সময়ে। আমাদের জাতির জন্য যেটি দরকার সেটি হলো যে জাতীয় স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব। ভারতমুখিতা কমিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে এখন জোর দিচ্ছে সরকার, যাকে ইতিবাচক বলছেন এই বিশ্লেষকরা। জুম্মান সাদিক জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।